ভালোবাসার নামে যারা ছেকা দেয় তাদের শাস্তি কি? এক ভাই এই প্রশ্নটা আমাকে করলেন যে হুজুর, ভালোবাসার নাম করে অনেকদিন অভিনয়ের মতো করে ছেকা দিয়ে চলে যায়, এদের শাস্তি ইসলাম কি নির্ধারণ করেছে? কোরআনের বিধান কি সুস্পষ্ট কোনো দিক নির্দেশনা এই ক্ষেত্রে আছে কিনা? আমি এই প্রশ্নটা শুনে নিজেই অবাক হলাম যে আসলে এই ক্ষেত্রে ইসলামের সলিউশনটা কি হতে পারে। তবে কয়েকটা বিষয় আমার সামনে এখানে প্রতীয়মান হলো। দেখেন, এমন অনেক ভাই রয়েছে যারা অনেক ক্ষেত্রে এমন হয় যে তার স্ত্রীকে বাসায় রেখে সংসার উন্নতির জন্য, অনেক বেশি কল্যাণ করার জন্য ওই ভাই বিদেশে চলে যায়। প্রবাস জীবনে অসম্ভব কষ্ট সে করে, হাড় ভাঙ্গা কষ্ট, ঘাম ঝরিয়ে সে রক্ত পানি করে টাকা ইনকাম করে তার পরিবারের কাছে পাঠায়, তার স্ত্রীর কাছে পাঠায়। তার স্ত্রী গাদ্দারি করে ওই টাকা দিয়ে, স্বামীর ঘাম ঝরানো টাকা দিয়ে তার স্ত্রী অন্য পুরুষের সাথে পরকীয়া করে, এরকম পরকীয়া করে সব সম্পদ নিয়ে চলে যায়। এরকম বহু ঘটনা আমাদের কাছে এসেছে এবং তার অনেক ভাই কষ্ট ফোন দিয়ে চোখের পানি ফেলে কান্না করে এই অবজেকশনগুলো দিয়েছে। এই যে ওই ভাইটা তার স্ত্রীকে ভালো রাখার জন্য তাকে সর্বোচ্চ ভালোবাসা দিয়েছে এবং কি সে কষ্টটা করেছে, আর তার সাথে যে গাদ্দারিটা হলো এটার দুনিয়াবি শাস্তি থেকে। এখানে কয়েকটা সিস্টেম রয়েছে, কয়েকটা পদ্ধতি রয়েছে, আমি বিস্তারিত বলি। দেখেন, ভালোবাসা এটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া একটা অন্যতম নিয়ামত। ভালোবাসা কিন্তু খারাপ জিনিস নয়, বাট এটার ওয়েটা আমরা ভুল ওয়েতে ইউজ করার কারণে এটা হারাম হয়। ভালোবাসা আল্লাহর দেওয়া সৃষ্টি, আপনি মন চাইলে যাকে তাকে ভালোবাসতে পারবেন না। ভালোবাসা আপনার অন্তরে, মায়া আপনার অন্তরে আল্লাহ দান করছেন। আর আল্লাহ যদি দান না করতেন, পৃথিবীতে কোনো মানুষের সাথে সম্পর্ক করতো না, একজন মানুষ আর একজন মানুষকে সহ্যই করতে পারতো না। এটা যদি না থাকতো, সবাই আত্মকেন্দ্রিক হয়ে যেত। এটা একটা অন্যতম জিনিস। সুতরাং আল্লাহর দেওয়া ভালোবাসা একটা নিয়ামত, এটা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দান করে। আর স্বামী স্ত্রীর যেটা, এটা তো আল্লাহ আরো ঢেলে দেন। এবং আল্লাহর কোরআনের ঘোষণা হচ্ছে ওয়াজআলনা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, স্বামী এবং স্ত্রী যারা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কের মধ্যে ওয়াজআলনা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আল্লাহ রাব্বুল আলামিন নিজে এই সম্পর্কের মধ্যে ভালোবাসা এবং রহমত আল্লাহ ঠেলে দেয়। রহমত আল্লাহ এই সম্পর্কের মধ্যে ঠেলে দেয়। এবং স্বামী স্ত্রীকে ভালোবাসা, স্ত্রী ভালো স্বামীকে ভালোবাসা সবচেয়ে বেশি ফজিলতের কাজ, সওয়াবের কাজ। এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, স্ত্রীর হাতে হাত রাখলে হাতের সগীরা গুনাহ মাফ হয়, স্ত্রীর দিকে তাকালে চোখের সগীরা গুনাহ মাফ হয়, স্ত্রীর সাথে কথা বললে মুখের সগীরা গুনাহ মাফ হয়। আল্লাহু আকবার। সব কিছুই সওয়াব দিয়ে ভরপুর। তবে কেউ যদি বিফোর ম্যারেজ, অর্থাৎ বিয়ের পূর্বে ভালোবাসে, যেটা হারাম রিলেশনশিপ, এটাকে ইসলাম এলাও করে না। ভালোবাসার শর্তই হচ্ছে আফটার ম্যারেজ, বিয়ের পরে হতে হবে। সুতরাং বিফোর ম্যারেজ ভালোবাসা, এটা ভালোবাসা নয়। কেউ যদি বিয়ের আগে ভালোবাসে, হ্যাঁ বিয়ের আগে ভালোবাসলো, কিন্তু সে অনুভব করলো যে এটা গুনার কাজ, এই মনে করে সে বললো যে আমি এই অপরাধের মধ্যে থাকতে পারবো না, হয় বিয়ে করো না হলে আমি এখান থেকে বিদায় নিলাম, এরপরে সে চলে গেল এখান থেকে গুনার ভয়ে, তাহলে তার কোনো শাস্তি নেই। এর কারণ হচ্ছে এটা একটা হারাম জিনিস। হারাম জিনিস থেকে সে যদি চলে যায়, এখানে কিসের আবার শাস্তি? তবে এইটা যদি হয় যে সে ইন্টেনশনালি তাকে বিয়ের কথা বলে তার কাছ থেকে বিভিন্ন